আমি আসছি নাই। জাহিদ কয়জনের গিগ কমপ্লিট হয়েছে? সাইফুল ভাই একটু হোল্ড করেন, কথা বলে শেষ করে পরে কথা বলেন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। গতকালকে হচ্ছে মানে আমরা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে গতকালকে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমাদের গ্রুপ স্টাডিতে স্যার এখন অনেকেই স্যার হচ্ছে অ্যাকাউন্টে সমস্যা, মানে সবার কমপ্লিট হয় না, অনেকের গিগ কমপ্লিট হয় নাই। তো পরে ভাবলাম যে আসলে আমরা একটা স্ক্রিনের দিকে সবাই তাকিয়ে আছে, মানে এক ধরনের প্রেজেন্টেশন শেয়ার করলে আর অন্য কেউ সুযোগ পায় না। তো ভাবলাম যে একটা স্ক্রিনে 10 জন 20 জন মানুষ একসাথে হাত থেকে আমাদের গ্রুপ নিয়ে ভাগ করে দিই। পরবর্তীতে আমি একটা উত্থাপন করলাম যে যাদের একজনের প্রবলেম একজনের সমস্যা সমাধান করবে। তারপর হচ্ছে যে তানজি আপু উনি এক্সপার্ট, উনি আরেকজনকে সমস্যা সমাধান করছে। নুসরাত আপু উনি হচ্ছে একটু এক্সপার্ট, উনি হচ্ছে সাইকোলজি করছে। এরকম আমরা কয়েকটা পার্ট মানে কয়েকটা গ্রুপ করে দিয়েছিলাম, 5টা 6টা এরকম আলাদা আলাদা করে লিঙ্ক হোস্ট করে ওরা হচ্ছে আলাদা আলাদা করে গ্রুপ স্টাডি করছে স্যার। তো এই জন্য স্যার আসলে গতকালকে কয়জনে কমপ্লিট হয়েছে কিংবা কয়জনে এই ছিল এটা শেষ করা হয় স্যার। আপনাদের যাদের গিগ কমপ্লিট হয়েছে, গিগ থাম্বনেল কমপ্লিট হয়েছে, আপনারা মার্কেটিং করতে পারবেন, গিগের কাজ টোটালি কমপ্লিট হয়েছে, তারা আপনারা সবাই চ্যাট অপশনে ইয়েস লিখে সাবমিট করেন। আর যাদের অ্যাকচুয়ালি মাত্র প্রোফাইল হয়ে কমপ্লিট হয়েছে, গিগ করার নাই, থাম্বনেল করার নাই, তারা নো লিখে চ্যাট অপশনে সাবমিট করেন। আর যাদের গিগ হয়েছে বাট এখনো থাম্বনেল কমপ্লিট হয় নাই, অথবা থাম্বনেল হয়েছে গিগ কমপ্লিট হয় নাই, তারা হাফ লিখে চ্যাট অপশনে সাবমিট করেন। হ্যাঁ সাগর বুঝতে পারি নাই। থাম্বনেল একটা করা হয়েছে, ঠিক আছে, আপনি তো করেছেন, কমপ্লিট করেছেন, তাহলে আপনি ইয়েস লিখে দেন। আমি দেখাইতে হবে, আমি তো কখনো করি না, আমার ওখানে কি সমস্যা একটু দেখাইতে হবে। সবাই কমেন্ট করেন কার কি অবস্থা, আমাকে জানতে হবে। শুধু সামনের দিকে গেলে তো হবে না, আমাদের টার্গেট পূরণ করতে হবে। আর কারো কোনো ধরনের কমপ্লেন রিসিভ করা হবে না, স্যার আমার এই হয়েছে সেই হয়েছে, ঠিক আছে? আপনারা এখানে এসেছেন নির্দিষ্ট টার্গেট নিয়ে, এখানে এসেছেন, আমাদেরকে টার্গেট পূরণ করতে হবে। আপনারা সবাই এখানে কমিটমেন্ট করে এসেছেন, ঠিক আছে? আমি ইয়েস পেয়েছি, হাফ পেয়েছি অরিয়ল ইসলাম, ইয়েস পেয়েছি আমি 1 2 3 4 5 6 7 জন পেয়েছি আমি ইয়েস, আর হাফ পেয়েছি 2 জন, নো পেয়েছি আমি 1 জন। বাকিদের কি অবস্থা? এখানে তাহলে 7 2 9 10 জন মাত্র প্রেজেন্ট, আমি 10 জন অ্যান্সার পেয়েছি। আপনারা 17 জন এখানে প্রেজেন্ট আছেন, 11 জনের আমি রিপ্লাই পেয়েছি, 6 জন রিপ্লাই পাইনি, 6 জন রিপ্লাই যান, যারা রিপ্লাই যান নাই। সাইফুল ভাই আপনি হচ্ছে আমাদের এই যে গ্রুপ স্টাডি ক্লাস এখানে ইয়েস লেখেন, মেসেঞ্জার গ্রুপে না। না মেসেঞ্জার গ্রুপে না, এই যে আমাদের গুগল মিটে যেটা আছে, গুগল মিটের চ্যাট অপশন, গুগল মিটের চ্যাট অপশনে এখানে লিখবেন। আরো 6 জন কমেন্ট করেন ভাই, আরো 6 জন কমেন্ট করেন, জলদি কমেন্ট করেন, লেট হচ্ছে কেন? আমি সবার নাম এখানে আসতেছি, তো আমি সবার নাম নিব, তো কে কি করে নাই সেটা আমি এখানে বের করতে পারবো, তো আমি চাচ্ছি না কাউকে ইয়ে করতে। সবাই কমেন্ট করেন আপনার কি অবস্থা, ইয়েস নো অর হাফ, ঠিক আছে? কয়জন কমেন্ট করেছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 মাত্র কমেন্ট করেছেন, আরো 7 জন বাকি আছে, বাকি 7 জন কমেন্ট করেন।
চারজন বাকি আছেন, কমেন্ট করেন না এখনো, চারজন কমেন্ট করেন, জলদি করেন। হ্যালো, আমি কি নাম ধরে ধরে বলবো যে আপনারা যারা জয়েন করেন, কমেন্ট করেন নাই? ওলেন ইসলাম, আপনার কি সমস্যা ভাই? আমি আপনাকে ক্লাস করতে পারছিলাম না, মানে প্রথম থেকে আমার ডিসপ্লে সমস্যা ছিল ল্যাপটপে, তো এরপরে আমি একটু পিছিয়ে গেছিলাম। তো আমার থাম্বনেলটা হয়েছে, শুধু আমার তো 15-20 মিনিটে কাজটা বাকি আছে, মানে শুধু দেখে দেখে লিখবো, বাকিটা সব ঠিক হয়ে গেছে। আর গিকটাও আমি কমপ্লিট করছি। তাই? তাহলে আমি আপনাকে কম্পিটিশন করে নিচ্ছি, তো ঠিক আছে। জুবাইর হোসেন আকাশ, শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনার সমস্যা কোথায়? ইচ্ছা করা যায় না স্যার, মূলত স্যার ক্লাস 2টা মিস গেছিল, তো স্যার ওগুলো রিকভার করতেছি, আজকের মধ্যে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে কমপ্লিট হবে? স্যার গ্রুপ স্টার্ট দেওয়ার সময় মানে সব রেডি করছি, শুধু স্ক্রিন শেয়ারটা সব আর কি করে ফেলছি। আমি কি নোট করবো যে আজকে আপনি কমপ্লিট করবেন? জি স্যার, অবশ্যই স্যার, আজকের মধ্যে অবশ্যই কমপ্লিট হবে। ঠিক আছে, আমি নোট করে রেখেছি। জুবাইর, আমি কালকে ক্লাসে যেতে আপনারটা পাই। লুৎফুর রহমান শুনতে পাচ্ছেন? লুৎফুর রহমান, লুৎফুর রহমান শুনতে পাচ্ছেন? লুৎফুর রহমান, কথা বলতে হবে তো। লুৎফুর রহমান আমাকে শুনতে পাচ্ছেন? উনি কি লাইনে নেই? লুৎফুর, ওনাকে দেখাচ্ছে। লুৎফুর কথা বলতেছেন না কেন? কোনো সমস্যা? রাজীব খান, আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কি সমস্যা ভাই? কতটুকু হয়েছে, কতটুকু বাকি আছে? এখনো প্রোফাইল নিয়ে আছেন কেন? আমি তো বুঝলাম না, এখনো প্রোফাইলের কথা বলতেছেন কেন এখানে? প্রোফাইল, থাম্বনেল, যদি এগুলো এতদিনের মধ্যে প্র্যাকটিস করার পরে যদি না বোঝেন, থাম্বনেল আর গিগ ডিটেল, প্রাইসিং, গিগ, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, এগুলো কমপ্লিট করেছেন? জি স্যার। কয়টা থাম্বনেল কয়টা রেডি করেছেন? রাজীব খান, আজকে কালকে আমি কমপ্লিট চাই, ঠিক আছে? কালকে আমি কি চাই? কমপ্লিট চাই, আমি যাতে এটা নিয়ে কথা বলতে না হয়। শরীফুল ইসলাম, শুনতে পাচ্ছেন? কি অবস্থা ভাইয়া, আপনার কি সমস্যা? কেন ভাইয়া, আপনি কি নতুন জয়েন করেছেন? বুঝি নাই, এটা সমাধান আমরা করে দিয়েছি না? আপনি এমডি শরীফুল লিখবেন, ফার্স্ট টার্ম লিখবেন এমডি, লাস্ট টার্মে লিখবেন শরীফুল, ঠিক আছে? আপনি এটা শুনেন নাই যে এমডি মিসেস, এটা দিয়ে তো আমাদের তানজিয়া তো কমপ্লিট করে ফেলেছে, ও নিজে কমপ্লিট করে সে অন্যদেরকে হেল্প করতেছে, আর আপনি এখনো মানে অ্যাকাউন্টই ক্রিয়েট করেন না ভাই। প্রবলেমটা কোথায়? আপনি কি অ্যানাউন্সমেন্টটা পান নাই যে আমরা অ্যাকচুয়ালি যে আপনাকে বলে দিয়েছি যে এগুলো অ্যাকাউন্ট খোলা যাবে? ইনফরমেশনটা আপনি পেয়েছিলেন? হয়তো সার্চ করি না। কেন, আপনি গতকালকে ক্লাস করেছেন? এর আগে তো গতকালকে যখন আমরা ইস্যু ব্যাপারে কথা বলতেছি, আপনি তো তখন আমাদেরকে মানে ইনফো অথবা নক করা দরকার ছিল, স্যার আমার এই সমস্যা হচ্ছে।
মনিরুল ইসলাম আপনি শুনতে পাচ্ছেন? মনিরুল ইসলাম, জি স্যার শুনতে পাচ্ছি। আপনার ডি কমপ্লিট? জি স্যার কমপ্লিট। লিমন খান, আমি একটু সিরিয়াল যাচ্ছি। আব্দুল শাহ কথা হচ্ছে। আলমগীর রানা, আপনার কি সমস্যা? কমপ্লিট? জি ভাই কমপ্লিট। গুড। তারপর হচ্ছে ইলিয়াস হাসান। ইলিয়াস হাসান, আপনার কি অবস্থা? আপনি কি আমাদের সাথে কন্টিনিউ করতেছেন নাকি নতুন জয়েন করেছেন? আমাদের নষ্ট ছিল তো আজকে থেকে আবার জয়েন করছি। আপনি আজকের মধ্যে সবকিছু কমপ্লিট করে দেবো। আজকে মানে আপনি আজকে জয়েন করেছেন নাকি? আপনি একটা ক্লাসও করেন নাই? হ্যাঁ আজকে ফার্স্ট জয়েন করেছেন? ভাই উনি আমার ফ্রেন্ড, ঠিক আছে ভাই, ও ল্যাপটপের সমস্যা ছিল ভাই, আজকে ক্লাস। আচ্ছা আচ্ছা। উনি আমাদেরকে কি ওনার রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করেছিল? না ভাই রেজিস্ট্রেশন নাম্বার আছে ভাই, মানে দেওয়া হয় না। ঠিক আছে, আলমগীর রানা, তাহলে আপনি ওনাকে ম্যানেজ করে নেবেন। ওকে, আজকে আমি নোট করে রাখলাম যে আলমগীর রানা রেফারেন্স ইলিয়াস হাসান, আর ওনাকে কন্টিনিউ ক্লাস করতে হবে, আর ওনার সকল দায়িত্ব আপনার। ঠিক আছে আলমগীর? আজকে জি স্যার। ঠিক আছে। এরপর হাবিবুর রহমান, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। কোন লেভেলে আছেন বলেন তো? স্যার কি কমপ্লিট করছি কিন্তু থাম্বনেল মাত্র একটা দিছি। আপনি একটা দিয়েছেন, ব্যানার দিয়েছেন না কাজ দিয়েছেন? ব্যানার দিয়েছে যে ডেলিভারি ইন 6 আওয়ার্স, বুঝলেন? কাজ দেন না এখনো? আমি কেবল ঢাকা থেকে আসলাম তো, এখন ফ্রেশ হয়ে তারপরে এগুলা দিয়ে দিব এডিট করে। ঠিক আছে। আর আপনার আমি যে ব্যানার নিয়ে যে একটা ইউটিউব ভিডিও দিয়েছিলাম, আমার ক্লাসের ভিডিও, সেটা কি দেখেছেন? জি স্যার দেখেছি। জি, আপনাদের গেট থাম্বনেলে ফার্স্ট যে ডিজাইনটা থাকবে সেটা হচ্ছে একটা ব্যানার। আপনার ব্যানারের ডিজাইন দেখে কিন্তু ক্লায়েন্ট আপনার গিগের প্রতি আকর্ষিত হবে, তার আগ্রহ বাড়বে, তারপরে কিন্তু সে আপনাকে পরবর্তীতে আপনার বাকি থাম্বনেলগুলো দেখে সে চুজ করবে যে আসলে আপনাকে কাজ দিয়ে করানো যায় কিনা। এরপরে সে আপনার কিন্তু ফাইবার ডেসক্রিপশনটা পড়বে। আমি আবারও বলে দিচ্ছি, একজন বায়ার একজন সেলারকে কিভাবে রিসার্চ করে, সে সর্বপ্রথম তার গেট থাম্বনেলগুলো দেখে। গেট থাম্বনেলগুলো দেখতে গেলে প্রথম ফার্স্ট যে থাম্বনেলটা থাকে সেটাই দেখা যায়। সে ওটা দেখে আপনাকে বুঝে নেবে সংক্ষেপে যে আসলে আপনি কি কি কাজ করেন জানেন। আপনার ব্যানারে যদি লেখা থাকে যে আপনি এই কাজ জানেন, তাহলে সে আপনার প্রতি ইন্টারেস্টেড হবে। এর পরবর্তীতে সে বাকি দুটো থাম্বনেল চেক করে সে বুঝে নিবে যে আসলে আপনি কি কি কাজ করতে অ্যাকচুয়ালি পারদর্শী। তারপর সেই আপনার প্রাইস দেখার জন্য, আপনার কোয়ালিটি দেখার জন্য, আপনি এছাড়াও কি কি কাজ করেন এগুলো দেখার জন্য সে আপনার প্রাইসিং এবং গিগ ডিটেইলস আসবে। কথা কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আমি কিন্তু এই স্টেপগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট, আর আপনি এটাকে যে কোনো সময় আপডেট করতে পারবেন। এটাকে আপনি যত অনেক মানে সময় নিয়ে অনেক করে আপনি এটা তৈরি করতে পারেন। তো আপনাকে প্রত্যেকটা জিনিস, আপনি যখন বাজারে যান, এটা যদি শার্ট কিনতে যান অথবা মেয়েরা যদি একটা ড্রেস কিনতে যান, আপনারা আগে অনেকগুলো দোকান ঘুরে দেখেন, তারপরে কয়েকটা ডিজাইন চুজ করেন। চুজ করার পরে এটা আপনারা পরে দেখেন, পরে দেখে লুকিং গ্লাসে দেখেন যে এটাকে আপনার ভালো লাগতেছে কিনা। তার পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, লং বা শার্ট চয়েস হয়েছে, টি শার্ট চয়েস হয়েছে, বাট এটাকে আপনি অ্যাকচুয়ালি নিবেন, বাট একটু বড় হচ্ছে, তখন আপনি আবার টেলারের কাছে যান এটা ছোট করার জন্য, ঠিক না? আমরা কেউ করতে চাই না, কিনতে গেলে আমরা সবাই কিন্তু জিততে চাই। আমার আপনার আন্ডারে যদি কোনো স্টাফ থাকে, আপনিও চান যে তাকে দিয়ে আপনি টাকা ইনকাম করে তাকে স্যালারি দিবেন। তো এরকম আপনার দ্বারা অন্যজন এরকমই চিন্তা করে, সে আপনাকে দিয়ে কাজ করে নিয়েই সে কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি পেমেন্টটা করবে। তো আপনি কাজ পারেন কি পারেন না, সে আপনাকে চুজ কিভাবে করবে, সবকিছু কিন্তু আপনি বুঝে শুনে আগাতে হবে, ঠিক আছে? আর এখানে গিগ তৈরি করাটা টাফ, এটা আপনারা অনেকেই করে ফেলেছেন আর অনেকে এখনো করতেছেন না। আসলে ব্যাপারটা একটু টাফ, কিন্তু আমাদের করতে হবে। যে কাজটা যত বেশি টাফ, সেই কাজে তত বেশি সফলতা। হাবিবুর রহমান, বুঝতে পেরেছেন? হ্যাঁ, শিওর। আমার পিসিতে তো আপনার সাইবার অ্যাকাউন্টে লগইন করে, এটা কি মোবাইলে লগইন করতে পারবো? হ্যাঁ, আমি আজকে মোবাইল দেখাই দেবো আপনাদেরকে।
আচ্ছা স্যার, ধন্যবাদ। হাসিনা সুলতানা, শুনতে পাচ্ছেন? আপু, আপনার কি অবস্থা? কমেন্টগুলো রেডি করছেন? গিগ কমপ্লিট হয় নাই? সব কমপ্লিট? জি, ধন্যবাদ। গিগ থাম্বনেল কটা দিয়েছেন? গিগ থাম্বনেল কয়টা দিয়েছেন? একটা দিয়েছেন মাত্র। কি ব্যানার দিয়েছেন না আপনার কাজের ইয়ে দিয়েছেন? আর আপনি এখনো কোনো কাজের কোনো থাম্বনেল তৈরি করেন নাই তো? আপনি কমপ্লিট করে ফেলেন প্লিজ আজকের মধ্যে। কালকে যত ক্লাসে আমি সবারটা ওকে পাই, আমি আরেকদিন সময় দিচ্ছি আপনাদেরকে। শিবা বিশ্বাস, আমাকে শুনতে পাচ্ছেন? শিবা বিশ্বাস, জি, আপনি কি ফাইবার অ্যাপটা ডাউনলোড করেছেন? লগ ইন করেছেন? আচ্ছা, ঠিক আছে, রেডি থাকেন। আমি আপনাকে আপনি মোবাইলে প্রেজেন্টিং করে দেখাবেন, আমি বলে দিব, আপনি অনুযায়ী স্ক্রল করবেন, সবাইকে দেখাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে জুয়েল জাহিদ করেছে। জুয়েল খান, আপনার কি অবস্থা? জুয়েল খান, আমি অনেক ক্লাস করতে পারি নাই কয়েকদিন, মানে আগের ভিডিওগুলো দেখতেছি, মানে আপনাদের দেখা শেষ, তো মানে অনেকগুলো ক্লাস মিস করছি আমি। আপনি কারো রেফারেন্স এখানে এসেছেন? আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে স্যার। আমি জানি সেটা, বাট আপনি কি কারো রেফারেন্স এসেছেন কিনা? কেউ আপনাকে ইনভাইট করেছে কিনা সেটার জন্য বলেছে? না, আপনি আগ থেকেই রেজিস্ট্রেশন করে এলডিপির মাধ্যমে আসছেন? হ্যাঁ, আমি নিজে আসছি। নিজে আসছেন? নিজে কিভাবে আসছেন? এলডিপির মাধ্যমে আসছেন? আমার আমি তো ওই যে আপনার অনলাইন রেজিস্ট্রেশন করে পরে আসছি এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি আশাবুল ভাইয়ের সাথে কথা বলে এসেছেন, এই তো? ওই না তো, আমি তো মানে রেজিস্ট্রেশন ব্যবহার করেই তারপরে আপনার ওই হচ্ছে ফেসবুকে আপনার এসএমএস আসছিল একটা। ঠিক আছে, আমি সেটা বুঝতে। ঠিক আছে, ওকে। কি আশাবুল ভাই কোঅর্ডিনেটর, ওনার মাধ্যমে সবকিছু হচ্ছে এখানে, ঠিক আছে? এটা জানতে চাইছি। আর সম্ভবত ক্লাস কন্টিনিউ করেন না, মিস দেন ক্লাস। আমি 4 দিন করছি রেগুলার, কিন্তু আগেগুলো করা হয় না। আজকে 17তম ক্লাস, আপনি 4 দিন করেছেন, তার মানে আপনি 13 দিন অ্যাবসেন্ট ছিলেন। ভিডিও আমার সবগুলো আছে। ভিডিও দেখে তো ভাই, আপনি তো ইউটিউবে হাজার হাজার ভিডিও পাচ্ছেন, ভিডিও দেখে কি করবেন? আপনার এই যে ক্লাসের ভিডিওগুলো আমি নামাই রাখছি। ঠিক আছে, আপনি আমার ক্লাসের ভিডিও, এই কোর্সের ফুল কোর্স করানো আছে আমার ভিডিও, তো আপনি সবগুলো দিয়ে দিলে কি আপনি সবকিছু করে ফেলতে পারবেন? ক্লাসে উপস্থিত থাকেন, ভিডিও সংগ্রহ করেন, ঠিক আছে? পিসের কাজে লাগবে, বাট আপনি কন্টিনিউ ক্লাসে উপস্থিত থাকতে হবে। গ্রুপ স্টাডি করেন? না, করা হয় না এরকম। গ্রুপ স্টাডি করতে হবে, গ্রুপ স্টাডি করতে হবে। একটু হল করেন। জুয়েল হাসান, জুয়েল খান, জি, আপনি কন্টিনিউ ক্লাস করতে হবে। আর এখানে হচ্ছে গ্রুপ স্টাডি হয়, গ্রুপ স্টাডি জয়েন করতে হবে। আপনি ক্লাস করবেন, গ্রুপ স্টাডি করবেন না, এটা হবে না, ঠিক আছে? আমরা এখানে গতকাল থেকে শুনলেন, জাহিদ অনেক পরিশ্রম করতেছে, আলাম অনেক পরিশ্রম করতেছে, তানজি অনেক পরিশ্রম করতেছে, শিবা বিশ্বাস অনেক পরিশ্রম করতেছে। এই 4 জন বেশি পরিশ্রম করে নিজেরাও সব নিজের কাজ কন্টিনিউ রাখতেছে, প্লাস অন্যান্য যারা আছে সবাইকে হেল্প করতেছে, ঠিক আছে? কি অর্ডার পাইছে? এত সকাল অর্ডার পেয়ে যাবে? আলহামদুলিল্লাহ না, একটু যদি ধরেন গিগ কমপ্লিট হোক, তারপর ইনশাআল্লাহ হবে। বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারছে, আমি এতটুকু জানি যে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারছে। আমাদের সাইকেল ভাই অলরেডি 12টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে ফেলছে, ঠিক আছে? সাইকেল ভাই কটা পাঠাইছেন বায়ার রিকোয়েস্ট? 22টা হয়ে গেছে। 24 ঘন্টা 10টা পাঠাতে পারবে। তো সাইকেল ভাই, আপনি থাম্বনেলে কি আরো ডিজাইন অ্যাড করেছেন? হ্যাঁ, থাম্বনেল দেন ভাইয়া, তাহলে আপনি কাজ পেয়ে যাবেন, ঠিক আছে? মানে গ্রো ভালো আছে।
সমস্যা হচ্ছে, আমি নতুন করছি তো। ভাই আপনার কথাগুলো আজকে স্পষ্ট বোঝা যাচ্ছে না ভাইয়া, একটু স্পষ্ট করে বলার চেষ্টা করেন। আমার সামনেটা হয়েছে কিনা একটু দেখাতে হবে আর কি। ঠিক আছে, অবশ্যই দেখাবেন, দেখাবেন না কেন। আর এসইউ করবেন, থাম্বনেল গুলোকে এসইউ করবেন, এসইউ ছাড়া কোনো থাম্বনেল অ্যাড করবেন না কেউ। ঠিক আছে, ধন্যবাদ সাহেব ভাই। আর জুয়েল খান, আপনি কন্টিনিউ ক্লাস করেন। আমি আপনাকে নোট করে রেখেছি, আপনি মাত্র 4টা ক্লাস করেছেন, 13টা ক্লাস মিস করেছেন, আপনি গ্রুপ স্টাডি করেন না, আমি আপনাকে মার্ক করে রেখেছি। ঠিক আছে, আপনি যদি কন্টিনিউ ক্লাস না করেন, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। আর ক্লাস করলে বাই কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, সমস্ত দিন কারণ মেনে বাই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে জুয়েল খান, আপনাদের শুভকামনা থাকলো। কন্টিনিউ করেন, পরিশ্রম করেন, পরিশ্রম করলে অ্যাকচুয়ালি আপনারই লাভবান হচ্ছেন। আচ্ছা ঠিক আছে। লিমন খান, আমাকে শুনতে পাচ্ছেন? কি অবস্থা আপনার বলেন? বাই রিকোয়েস্ট লিমন কি শুনতে পাচ্ছেন? দুইটা বাই রিকোয়েস্ট পেয়েছেন, এই তো? বাই রিকোয়েস্ট দুইটা পাঠাচ্ছেন? এটা অল্প সময়ের জন্য, সর্বোচ্চ 5 মিনিট সময় পাবেন। আর যদি আপনি আপনি যদি বাই রিকোয়েস্টে আসার পরে যদি আপনি রিফ্রেশ অথবা রিলোড দেন, তাহলে তার খুঁজে পাবেন না। আপনি রিফ্রেশ অথবা রিলোড না দিলে এটা কিছুক্ষণ থাকবে। ঠিক আছে, হ্যাঁ, অন্য ট্যাব ওপেন করলে থাকবে, সমস্যা নেই। মনিরুল ইসলাম শুনতে পাচ্ছেন? মনিরুল ইসলাম কমপ্লিট, আপনার তো গিগ কমপ্লিট, তাই না? গিগ কমপ্লিট, গিগ কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ প্রায় কমপ্লিট। ওই ব্যানারটা করা হয় নাই, থাম্বনেইলটা করা হয়েছে। আর ডেসক্রিপশনটা স্যার আমি আপনাকে একটু একটা সময় পাঠিয়ে দেবো স্যার। আমার মনে হয় আপনি কমপ্লিট করেন, আপনি কমপ্লিট করেন, আপনাদের সবার অ্যাকাউন্ট আমি চেক করব। আপনি কমপ্লিট করে ফেলেন, আপনার মতো করে আপনি কমপ্লিট করে ফেলেন। পরবর্তীতে যেখানে ভুল আছে সেটা আমি আপনার সাথে শেয়ার করব। ঠিক আছে স্যার, করে ফেলেন, সবাই করে ফেলেন। মেহেদী হাসান, জি স্যার। মেহেদী হাসান, মেহেদী হাসান, আপনি যতটুকু পারেন ততটুকু করতে থাকেন। আর করতে পারলে আপনার একটা ইনকাম সোর্স আপনার তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আপনি একটা গিগ, হ্যাঁ ঠিক আছে, আপনি অন্তত একটা গিগ কমপ্লিট করবেন, একটা গিগ। আমি আপনাকে 2 দিন সময় দিলাম, আজকে সবাইকে সময় দিচ্ছি, কালকে আপনাকে দিলাম 2 দিন, বৃহস্পতিবার পর্যন্ত। ঠিক আছে, আপনি বেস কন্টেন্ট ক্লাস কন্টিনিউ করতে হলে আপনাকে একটা গিগ থাকতেই হবে। জুনায়েদ হাসান শুনতে পাচ্ছেন? জুনায়েদ স্যার, জি শুনতে পাচ্ছি। গিগ কি ওইখানে দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে প্রোফাইল? প্রোফাইল কমপ্লিট করার পরে আপনি গিগ করবেন, গিগের উপর আমাদের ভিডিও আছে। আর যদি না হয় তাহলে আপনি গাইড আছে, আলামিন আছে, শিফা আছে, তানজি আছে, আপনার কাছে হেল্প নেবেন। ঠিক আছে, গিগ তৈরি করা আমি বলতে কি আমরা ওইখানে আমি প্রদান করবো ইয়াতে আমার প্রোফাইলে। হ্যালো, কথা বুঝি নাই আমি, জাহিদ কি বলছেন আপনি? জাহিদ প্রোফাইল কেন? প্রোফাইলে তো আপনার গিগ থাকবে। আপনি যখন একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন সেখানে কিছু পার্ট আছে। একটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি প্রোফাইল, এরপর হচ্ছে আপনার গিগ, গিগের মধ্যে গিগ থাম্বনেল। ঠিক আছে, মেহেদী হাসান, ঠিক আছে ভাই, আপনি হলো কমপ্লিট করে দিন। ওকে, জুনায়েদ হাসান, আপনার কি অবস্থা? জুনায়েদ স্যার আমার কি থাম্বনেল গুলো রেডি হয়েছে, 2টা আপলোড করি না, 2টা তারপর আজকে বিকেলের মধ্যে আপলোড। এসই করেছেন? থাম্বনেল গুলো কি এসই করেছেন? না, এগুলো আজকে করবো, সেজন্য আপলোড দেওয়া হয় না। আর আপনার গিগ ডেসক্রিপশন আপডেট করেছেন?
হ্যাঁ যেভাবে বলছিলেন আপনি ওইগুলো রিমুভ করে সুন্দর করে পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে কষ্ট করলে আপনি লাভবান হচ্ছেন। ঠিক আছে নাজিম, কি অবস্থা নাজিম? নাজিম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কি অবস্থা আপনার? স্যার আমার অবস্থা খুব খারাপ। কেন? স্যার আমি একটু কষ্টগ্রাম ঘুরতে কাজ করতে পারিনি। আমি যেমন ভাইয়ের সাথে আজকে রাতে সব কমপ্লিট করে দেবো। ঠিক আছে, কালকে আমি তাহলে আপনার কাছ থেকে পাচ্ছি। শুধুমাত্র যাই কালকে আমাকে দিচ্ছে। আজকে কি বার, মঙ্গলবার না বুধবার? আজকে বুধবার। কালকের মধ্যে আপনারা সবাই কমপ্লিট করতেছেন, আর শনিবার শুধু জাহিদ দিচ্ছে আমাকে। ঠিক আছে, আমি নোট করে রাখলাম। নুসরাত যেমন বর্ষা, আপনার কি অবস্থা আপু? হ্যাঁ জাহিদ। হ্যাঁ বুঝি নাই, কি হয়েছে স্যার জাহিদ? স্যার আপনি বললেন স্যার আমাকে শনিবার পর্যন্ত সময় দিবেন স্যার। শনিবার পর্যন্ত আমার কাছে কমপ্লিট স্যার। আমি বলছি জাহিদের কথা বলেছি। আর সরি, আচ্ছা আচ্ছা মেহেদি স্যার। ঠিক আছে জাহিদ, আপনার নাম আমার মস্তিষ্কে অ্যাড হয়ে গিয়েছে তো চলে আসে। ঠিক আছে বর্ষা, শুনতে পাচ্ছেন? কি অবস্থা আপু? সবকিছু কমপ্লিট, ধন্যবাদ। ওলিউল ইসলাম? স্যার আমি তো বললাম একটু আগে। ঠিক আছে বলেছেন, আর আমি বলেন কি করতে আছেন? জি আমি মানে সামনের যে ব্যানার সহকারে তিনটে সামনে ওইটা আমার 20-25 মিনিটের মতো লাগবে করতে, ওইটুকু শুধু বাকি আছে আর বাকি পরেই করছে। ঠিক আছে, শুভকামনা, কমপ্লিট করে তুলুন। আশা করি। শাহেদ রায়হান, শুনতে পাচ্ছেন? কি অবস্থা? আমার সামনে কমপ্লিট করা হয়েছে, এখন তার বাইরে কিছু পাই নাই। একটা স্যার সামনে দেশীয় করছি আর দেশীয় করা হয়। কালকে কমপ্লিট হচ্ছে তো? ইনশাআল্লাহ কালকে কমপ্লিট হবে। শরীফুল ইসলাম? কিন্তু স্যার আমি এখনো বাইরে কিছু পাই নাই। বাইরে কিছু পাবেন। শরীফুল ইসলাম? শরীফুল ইসলাম কি অবস্থা আপনার? কথা হয়েছে রাইট, ঠিক আছে। তানজিয়া, শিপা এরা খুব ভালো, এরা সবকিছু কমপ্লিট করে ফেলেছে। আচ্ছা এখন আমি যাবো কে কোটা বাইরে কিউজ পেয়েছেন, কমেন্ট করে দেন। চ্যাট অপশনে সবাই কমেন্ট করে দেন যে কে কোটা বাইরে কিউজ পাঠিয়েছেন। সেভেন ভাই পাঠিয়েছে 22টা, বাকি কাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানান আমাকে চ্যাট অপশনে, গুগল মিটের চ্যাট অপশনে সবাই কমেন্ট করে দেন কে কোটা বাইরে কিউজ পাঠিয়েছেন। লিমন দিতে পাঠাচ্ছে, লিখে দেন কমেন্ট। আমি কমেন্ট চাচ্ছি, আমি কথা চাচ্ছি না, কমেন্ট করেন। সাগর সাগর 6টা করেছে, গুড সাগর। শিপা বিশ্বাস, সাইকেল 22 পেয়েছে। শিপা বিশ্বাস 6টা পেয়েছে, বাট সে একটা করতে পারেন নাই। ঠিক আছে, তারপর হচ্ছে আর কি করেছেন? জাহিদ বাইরে কিছু পড়াতে পারেন নাই। জাহিদ স্যার আমার হচ্ছে স্যার নেটে এবং দুটো স্যার সব প্রবলেম স্যার, এর জন্য স্যার আমি স্যার করতে পারি স্যার। ঠিক আছে, আশা করি আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন। আলামিন কটা বাইরে কিছু পড়েছে? স্যার আমি স্যার আলামিন 50টা পাঠিয়েছে। শুভকামনা আলামিনের জন্য। তারপর হচ্ছে তানজিয়া বাইরে কিছু পাঠায় নাই। তানজিয়া না স্যার আমি পাঠাতে পারিনি। কেন? বর্ষা কটা পাঠিয়েছে? বর্ষা কটা পাঠিয়েছে? বর্ষা আপনি পারেন নাই। আর জুয়েল আপনি একটু এই নামগুলো একটু এন্ট্রি করেন, এদেরকে আপনি কয়েকটা দলে ভাগ করে দিবেন। আমি নামগুলো লিখে দিচ্ছি। শিপা দিলাম, আলামিন দিলাম, জাহিদ, তারপর হচ্ছে তানজিয়া, তারপর হচ্ছে বর্ষা,
তারপর হচ্ছে গিগ অ্যাক্টিভ না হলে কি ব্যারিকেড থাকবে? না, বাইরে গিগ অ্যাক্টিভ না হলে কেমনি তো আপনার ব্যারিকেড আসবে? এখানে অ্যাক্টিভ শো করতেছে, মানে হেল্প এন্ড সাপোর্ট অ্যাক্টিভ শো না করলে কি আসবে? হ্যাঁ, বুঝে নাই কি আছে, মানে হেল্প এন্ড সাপোর্টে যা তারপর কিন্তু ব্যারিকেড অ্যাক্টিভ আছে কিনা দেখা যায়। কে বলছে আপনাকে? আপনার গিগ অ্যাক্টিভ তো এটাকে আপনি যখন আপনার ড্যাশবোর্ডে গিয়ে ওখানে যখন আপনি গিগে ক্লিক করবেন সেখানে তো আপনার গিগ অ্যাক্টিভ কি আনঅ্যাক্টিভ সেটা দেখতে পাবেন। জি, কিন্তু আমি তো যে মানে যদি আমি এই ইনকুবেল অনুযায়ী সার্চ করি তখন তেমন একটা পাই না। আপনি কিভাবে পাবেন? আপনি মাত্র অ্যাকাউন্ট খুলেছেন, আপনার এখানে কিছুই হয় না, এটা তো ফার্স্ট পেজে আসতে হবে, তাই না? তারপর আপনি খুঁজে পাবেন, ওটা দেরি আছে এখনো। আমি এখানে নাম দিয়েছি শিপা, আলামিন, জাহিদ, তানজিয়া, বর্ষা, সাগর, ইমন, সাইফুল। 1 2 3 4 5 6 7 8 আমি 8 জনের নাম বলেছি। এই 8 জন তো সবকিছু কমপ্লিট করেছেন, তাই না? আচ্ছা জাহিদ, আপনি এই 8 জনকে আপনি গ্রুপ লিডার করে দিবেন। গ্রুপ লিডার করে দিয়ে আমি এখন যাদের সাথে কথা বলেছি তাদের যে যে সমস্যা আছে ডিস্ট্রিবিউশন করে দিবেন। গত রাত্রে আপনি যেটা করেছেন সেটা একটা ভালো উদ্যোগ ছিল, আপনার সেই ভালো উদ্যোগটাকে আমি মানে পজিটিভ নিয়ে আমি চিন্তা করে দিয়েছি। এই 8 জনকে আপনি দায়িত্ব ভাগ করে দিবেন, ঠিক আছে? 2 জন 3 জন করে দিবেন, একজনের কাছে 2 জন করে দিবেন। সবাই কাছ থেকে আগে গুগল মিটের লিংক নিয়ে নেবেন, শিপা থেকে নেবেন, আলামির কাছ থেকে নেবেন, তানজিয়ার কাছ থেকে নেবেন, নিয়ে লিংকের আগে নাম লিখে দিবেন যে এটা অমুকের লিংক। আর আপনি এখানে যারা আছে, উপস্থিত যারা আছে তাদের সবাইকে তানজিয়ার কাছে এরা যাবে, বর্ষার কাছে এরা যাবে, সাগরের কাছে এরা যাবে, এদেরকে এরকম করে আপনি ভাগ করে দিবেন, ঠিক আছে? আর আপনি প্রত্যেকের কাছ থেকে গুগল মিটের লিংক নিয়ে আপনি আমাকে পার্সোনাল মেসেঞ্জারে দিবেন। আমি প্রত্যেকটা গ্রুপে এসে দেখবো কে কি করতেছে। আমি কালকে বৃহস্পতিবার তো, কালকের মধ্যে আমি সবার কাছ থেকে অ্যাকচুয়ালি শুধুমাত্র মেহেদি ছাড়া সবার কাছ থেকে আমি কাজ কমপ্লিট চাই। ঠিক আছে, এই নিয়ে আমাদের কাজ শেষ। আর আপনারা যারা বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন আপনাদের জন্য কাজ পাওয়াটা ইজি হয়ে গিয়েছে। যারা বায়ার রিকোয়েস্ট পেয়ে যাচ্ছেন ইজিলি হয়ে যাচ্ছে, তারা মোটামুটি মনে করবেন যে আপনি অ্যাকচুয়ালি সবকিছুই আপনি ঠিক মতো আগাচ্ছেন। আর যাদের বায়ার রিকোয়েস্ট পেতে সময় লাগতেছে তারা মনে করবেন যে আপনার কোথায় যেন কোনো সমস্যা আছে, আপনাকে আরেকটু আপডেট করতে হবে, ঠিক আছে? আর কিছুক্ষণ হ্যাঁ আদাবেন বলেন। আমাদের স্যার ওই সোশ্যাল মিডিয়া ওই ওয়েব ব্যানার ডিজাইন কি স্যার ওই আমাদের যে গিগ তৈরির সময় যে ক্যাটাগরি থাকে স্যার ওই কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? ঠিক আছে, এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এটা আলাদা একটা গ্রাফিক ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট। আপনি কি আরেকটা গিগ খুলতেছেন? জি স্যার, আপনি ওই ব্যানারের জন্য। ঠিক আছে, এটা সোশ্যাল স্কিল ডিস্ট্রিক্ট কেমন কি করব? আলামিন, আমি আপনার কাছে পরে আসতেছি। আলামিন একটা কথাটা আমি শেষ করে নিই। আলামিন, আপনি আপনার গ্রাফিক ডিজাইন তো দিবেন, সাব ক্যাটাগরিতে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট দিবেন। ওকে, এখানে একটা অপশন আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা দেব? হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট একই জিনিস। আর এটা স্যার ওয়েব এন্ড মোবাইল ডিজাইন? না, ওয়েব এন্ড মোবাইল ডিজাইন না, সোশ্যাল মিডিয়া পোস্ট হবে। হ্যাঁ বলেন, কাজের কথা ছিল। স্কিল টেস্ট হ্যাঁ, স্কিল টেস্টের কথা বলবো আমরা, আগে আমাদের গিগ কমপ্লিট হোক, আমরা স্কিল টেস্টে আসবো। স্কিল টেস্ট কিভাবে দিবেন সব নিয়ে কথা হবে অ্যাকচুয়ালি, সমস্যা নেই, একটু অ্যাড করেন, আমাকে সময় দেন। আপনারা আমাকে যত আমাকে অ্যাকচুয়ালি সেই জন্য তো ঠিকঠাক ঠিক করে দিলাম স্যার, এই স্কিল টেস্টটা দিতে হয়। হ্যাঁ আলামিন বলেন। এখানে যখন ওয়েব ব্যানার সিলেক্ট করলাম তখন এখানে দুটো অপশন আসছে, স্ট্যাটিক ব্যানার আর অ্যানিমেটেড ব্যানার। তো অ্যানিমেটেড ব্যানার তো স্যার আমরা স্যার করতে পারি না, অ্যানিমেটেড ব্যানার হচ্ছে অ্যাডোব অ্যানিমেট, ওটা অ্যানিমেশনের কাজ। আপনি স্ট্যাটিক ব্যানার দেবেন, স্ট্যাটিক।
ওকে, ঠিক আছে। তাহলে আমি আমাদের আজকের যে মূল টার্গেট ছিল মার্কেটিং করার, কিন্তু আমি মার্কেটিং করে অ্যাডভান্স কাজ করে দেখে আমি কি করব, যদি আপনারা যদি অ্যাকচুয়ালি গিগ কমপ্লিট না করেন, তাহলে আমি মার্কেটিংটাকে আগামীকালকে নিয়ে যাচ্ছি, যে আমি মার্কেটিংটা আগামীকালকে দেখে দিব। আগামীকালকের মধ্যে আপনারা সবাই গিগ থাম্বনেল, গিগ ডেসক্রিপশন, গিগ প্রাইসিং সবকিছু করে পেলেন, ঠিক আছে। আর আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। যারা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি 8 জনের নাম দিয়েছি, সেই 8 জনের নাম আমি এন্ট্রি করে নিচ্ছি। এই 8 জনের নাম আমি এন্ট্রি করে নিচ্ছি, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এদেরকে নক করবেন। সবাই মেসেঞ্জার গ্রুপে যে নামগুলো পেয়েছেন, সবাই এই নামগুলোকে আপনাদের সেভ করে রাখেন, ঠিক আছে। আর যে তারা আপনাদের এদের আন্ডারে আপনারা এই কাজগুলো সবাই কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। আর বায়ার রিকোয়েস্ট আমাদের দেখানো শেষ। এরপরে যদি কারো একান্ত কোনো প্রবলেম হয়, আমি আছি, সমস্যা নেই, আমি আরেকবার দেখিয়ে দিব। তো আপনারা এখানে আপনাদের মধ্যে থেকে যারা অ্যাকচুয়ালি বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন, আপনারা ইচ্ছে করলে ওদের কাছ থেকেও হেল্প নিতে পারেন। শিপা বিশ্বাস, আমি আপনাকে আপনার মোবাইলে জয়েন করে স্ক্রিন শেয়ার করতে অনুরোধ করতেছি। সবাই আপনাদের মোবাইলের যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাকচুয়ালি আপনাদের ইমেল ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন, সেই ইমেল অ্যাকাউন্ট আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোরে অ্যাড করে ফেলেন। সেখানে প্লে স্টোরে মোবাইল অ্যাকাউন্ট দিয়ে মাইক্রোফোন অফ করে দেন। অথবা আপনার যদি অ্যাকচুয়ালি আগে কোনো ইমেল অ্যাড্রেস থাকে প্লে স্টোরে, তাহলে থাকুক, সমস্যা নেই। আপনারা সবাই গুগল প্লে স্টোরে গিয়ে ফাইবার দিয়ে সার্চ দেন, ফাইবারের অ্যাপসটাকে ডাউনলোড করেন, ডাউনলোড করে লগ ইন করেন। এরপরে আমি দেখে দিচ্ছি কিভাবে আপনি সারাদিন তো আপনি কম্পিউটার ল্যাপটপ নিয়ে হাঁটতে পারবেন না, থাকতে পারবেন না, মোবাইল থেকে কিভাবে আপনি সবকিছু করবেন আমি সেটা দেখা দিচ্ছি। শিপা স্ক্রিন শেয়ার করতেছে, আমি তার স্ক্রিন শেয়ার আমি সবকিছু বলে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে দেখে নেন। হ্যাঁ, আমি কিছু বলবেন? আমরা তো স্যার ওই অ্যাপে যখন লগ ইন করবো, আমরা যদি কম্পিউটারে অ্যাক্টিভ না থাকি, অ্যাপে যদি অ্যাক্টিভ থাকি, ঠিক আছে স্যার, তাহলে তো আমাদের অ্যাক্টিভ দেখাবে। হ্যাঁ, শিওর। আর যদি কোনো ওই ফায়ার রিকোয়েস্ট বা মেসেজ আসে, তখন তো আমাদের নোটিফিকেশন আসবে। হ্যাঁ, মোবাইল নোটিফিকেশন চলে আসবে। আচ্ছা, এখানে একদমই শিপা, আপনি এখানে একদম সর্বপ্রথম যেটা আছে মেসেজের পাশে একদম বাম পাশে, এখানে ক্লিক করেন। মেসেজের পাশে, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের একদমই ফার্স্ট ভিউ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা রেসপন্স রেট, অর্ডার কমপ্লিটেশন, অন টাইম ডেলিভারি, এটা হচ্ছে পজিটিভ রেটিং, ঠিক আছে। উপরে লেখা আছে সেলার লেভেল, আপনি কোনো সেলার লেভেল এখন নেই, এই জন্য দেখাচ্ছে আপনাকে নো লেভেল। নেক্সট ইভ্যালুয়েশন, আপনারা যদি কোনো ধরনের কোনো ওয়ার্নিং দেয়, সেটা 1 মাসের জন্য ওয়ার্নিংটা থাকে। তো আপনি যদি কোনো দেখা গেছে যে কোনো পানিশমেন্ট খান, তাহলে সেটা 1 মাস থাকবে, সেটা কবে নাগাদ শেষ হবে। এখানে নেক্সট ইভ্যালুয়েশন দেখাচ্ছে শিপাকে নভেম্বর 15, যে শিপা যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং করে থাকতো অথবা কোনো কিছু ভুল করে থাকতো, তাকে যদি কোনো পানিশমেন্ট দেওয়া হতো, তাহলে সেটা নভেম্বরের 15 পর্যন্ত এটা 1 মাস থাকবে। নভেম্বর পরে গিয়ে এটা পরিশোধ অথবা এটা মওকুফ করা হবে, ঠিক আছে। এটা হচ্ছে রেসপন্স টাইম 0 আওয়ার্স। রেসপন্স টাইম হচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি যে বাইরে কনভার্সন করেছেন, কাজ করেছেন, এটা নিয়ে আপনি কত ঘন্টা অ্যাকচুয়ালি রেসপন্স ছিলেন সেটা দেখাবে। এখানে রেসপন্স রেট, আপনি বাইরে আপনাকে নক করতেছে, আপনি ফাইবারে বাইরে কিছু পাঠাচ্ছেন, আপনার গিকি আপনি আপডেট করতেছেন, আপনি এটাকে মার্কেটিং করতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে রেসপন্স রেট, যে আপনি অ্যাকচুয়ালি কতটুকু অ্যাক্টিভ আছেন, এখানে কতটুকু আপনার রেসপন্স এখানে দেখা যাচ্ছে। এটা অনেক সময় কমে যায়, হ্যাঁ, 80% 50% কমে যায় যদি আপনি কোনো ধরনের ভুল করে থাকেন। হ্যাঁ, অর্ডার কমপ্লিটেশন, আপনি যদি কোনো অর্ডার পেয়ে থাকেন, তাহলে সেই অর্ডারটা আপনি সময় দিচ্ছেন কিনা, ডিলে করতেছেন কিনা, এটা নিয়ে একটা অর্ডার কমপ্লিটেশন রেট থাকে। এই সব কিছু এখানে দেখেই আপনি কিন্তু বায়ার আপনাকে কাজ দিবে, যে ঠিক আছে এই সেলারের কাজ ভালো, প্রাইসিং ভালো, সবকিছু ঠিক আছে, বাট সে অ্যাক্টিভ কিনা, সে ডেলিভারি অনুযায়ী কাজ দেয় কিনা, আমাকে সে দ্রুত সার্ভিস দিতে পারবে কিনা, এগুলো দেখার জন্য সে একটু এগুলো দেখে।
এগুলো দেখে আপনাকে সে অ্যাকচুয়ালি অর্ডার করবে। এবং হচ্ছে অন টাইম ডেলিভারি হচ্ছে আপনি সময়মতো ডেলিভারি দিচ্ছেন কিনা। এটা হচ্ছে পজিটিভ রেটিং, মানে আপনার সর্ব কাজ নিয়ে আপনি কতটুকু পজিটিভ আছেন এটা 100% থাকে। এখন ফার্স্ট টাইম দেখে আপনাদেরকে নট অ্যাপ্লাই এ দেখাচ্ছে, মানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে যে এটা এখন প্রয়োজন নেই, আপনি এখানে নতুন। আচ্ছা, শিপা নেক্সট লেভেল রিকোয়ারমেন্ট দেখাচ্ছে, এখানে একটা আইকন দেখাচ্ছে, নেভিগেশন দেখাচ্ছে, এখানে ক্লিক করেন। ফাইবার অ্যাপ্লিকেশন কেন নেক্সট লেভেল রিকোয়ারমেন্ট ছিল, দেখে যান এই যে নেক্সট লেভেল রিকোয়ারমেন্ট পজিটিভ রেটিং এর নিচেই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি এই নিউ সেলার থেকে আপনি অ্যাকচুয়ালি আপনি কততম গেলে আপনি আসলে এখানে লেভেল 1 সেলার হতে পারবেন। আপনাকে এখানে দেখাচ্ছে অর্ডারস 10টা, আপনাকে 10টা অর্ডার কমপ্লিট থাকতে হবে, $400 আপনাকে ইনকাম করতে হবে। আপনি যদি $600 ইনকাম করেন বাট আপনার অর্ডার 10টা কমপ্লিট হয় নাই, তাহলে আপনাকে লেভেল 1 দিবে না। আপনি 10টা না, আপনি 20টা কাজ করেছেন বাট আপনি $200 কাজ করেছেন, তাহলে আপনি লেভেল পাচ্ছেন না। ঠিক আছে, এই রিকোয়ারমেন্ট গুলো আপনাদেরকে পূরণ করতে হবে। তারপর হচ্ছে আপনি 30 দিনের মধ্যে কোনো ওয়ার্নিং খেতে পারবেন না। যদি কোনো ধরনের ওয়ার্নিং আপনি পেয়ে থাকেন তাহলে আপনি লেভেল পাচ্ছেন না, আপনার লেভেল ওয়ার্নিং বিহীন থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে আপনার শিপা, আপনি এটাকে অ্যাকচুয়ালি হাইড করে দেন। আচ্ছা, এরপর দেখেন আপনার পার্সোনাল ব্যালেন্স। পার্সোনাল ব্যালেন্স হচ্ছে আপনি যখন কোনো অর্ডার পাবেন, সেই অর্ডারটা আপনি যখন কমপ্লিট করবেন, বায়ারের যখন আপনাকে পেমেন্ট করবে, সেই টাকাটা 14 দিন সময় নিয়ে আপনার অ্যাকাউন্টে মূল অ্যাকাউন্টে জমা হবে। আর এটা যদি আপনি অ্যাকচুয়ালি পেন্ডিং ক্লিয়ারেন্স, এটা হচ্ছে আপনি যখন কোনো ডলার এরকম পেন্ডিং এ থাকবে যে আপনি এই ধরনের কাজ করেছেন। আর একটা হচ্ছে ফাইবার কিন্তু আপনার ইনকামের 20% কেটে নিবে। আপনি ধরেন $100 কাজ পেয়েছেন, ফাইবার আপনাকে $80 দিবে, তারা $20 আপনার কাছ থেকে সার্ভিস চার্জ নিয়ে নেবে। তো এই $80 আপনার পেন্ডিং ক্লিয়ারেন্স পাইতে পাইতে এটা 14 দিন সময় নেবে। তো আপনাকে পেন্ডিং ক্লিয়ারেন্সে সেই $80 টাকা আপনাকে শো করবে, তোমার পেন্ডিং এ এখানে $80 এখনো আছে। এরপর হচ্ছে যখন আপনার সেটা পেন্ডিং ক্লিয়ার হয়ে যাবে, সেটা পার্সোনাল ব্যালেন্সে এসে জমা হয়ে যাবে যে আপনার বর্তমান ব্যালেন্স এত আছে। আপনি ন্যূনতম $20 হলে আপনি এটাকে পায়োনিয়ারে ট্রান্সফার করতে পারবেন। আর পায়োনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করতে হলে ন্যূনতম $50 লাগবে। ঠিক আছে, আর এভারেজ সেলিং প্রাইস আপনি যত ইনকাম করেছেন তার এভারেজ কত, সেটা এভারেজ সেলিং প্রাইস দেখাবে। আর্নিং ইন নভেম্বর, এটাকে মান্থ অনুযায়ী আপনাকে দেখাবে যে নভেম্বরে আপনি কত ডলার ইনকাম করেছেন। তার হচ্ছে অ্যাক্টিভ অর্ডার, আপনার কয়টা অর্ডার অ্যাকচুয়ালি অ্যাক্টিভ আছে সেটা এখানে দেখাবে। ক্যান্সেল অর্ডার, আপনি কতগুলো অর্ডার ক্যান্সেল করেছেন, ঠিক আছে, সেটা এখানে দেখাবে। নিচে দেখা যাচ্ছে নো আনরিড মেসেজ, যে এখানে আপনাকে শুরু করবে যে আপনার কতগুলো মেসেজ এসেছে, আপনি কতগুলো মেসেজ করেছেন, কতগুলো মেসেজ করেন নাই, এটা এখানে কাউন্ট করে শুরু করবে। এরপর নিচে দেখা যাচ্ছে ওভারঅল স্ট্যাটিক্স, এটা হচ্ছে লাস্ট 7 ডেজ। আমি আপনাদের গিগে ওখানে দেখিয়েছি ইমপ্রেশন, ক্লিক, ভিউ দেখিয়েছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত এখানে দেখাচ্ছে যে আপনার গিগ গুলোতে অ্যাকচুয়ালি কিরকম ইমপ্রেশন হচ্ছে। ঠিক আছে, সেটা এখানে দেখাচ্ছে। লাস্ট 7 ডেজে শিপার ইমপ্রেশন হয়েছে 33। ঠিক আছে, তার অ্যাকচুয়ালি গিগে অলরেডি 33 ইমপ্রেশন হয়েছে, মানে হচ্ছে 33 জন ওর এই গিগটা দেখেছে বাট কেউ ক্লিক করে নাই। আর ইমপ্রেশন নিচে আবার চলে আসে আপনার অ্যাকচুয়ালি ক্লিক যদি 10 থাকতো, তার মানে হচ্ছে এই দিকটাতে কেউ 10 বার ক্লিক করে এটা দেখেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি ক্লিক। এরপর থাকবে রেসপন্স রেট। এরপর হচ্ছে আপনার দেখা গেছে যে থাকবে আপনার রেসপন্স রেট। আপনি যখন বাইরের সাথে কনভার্সন করবেন, সেই কনভার্সনের সাথে নির্ভর করে আপনাকে একটা রেসপন্স রেট দিবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত আপনার ফার্স্ট পেজ, যেটা হোম বলতে পারেন, সেটা নিয়ে আমরা কথা বললাম। এরপরে নেক্সট অপশন আসে মেসেজ। এখানে দেখেন যদি আপনার কোনো মেসেজ এসে থাকে, একটা হচ্ছে নোটিফিকেশন আর একটা হচ্ছে কিন্তু মেসেজ। যদি আপনাকে কোনো ধরনের ফাইবার যদি কোনো ধরনের মেসেজ করে, সেটা পাবেন আপনি নোটিফিকেশন হিসেবে। আর যদি অ্যাকচুয়ালি
ফাইবার টিম থেকে, ফাইবার থেকে আপনি যে ধরনের মেসেজ পাবেন সেটা হবে নোটিফিকেশন, আর বায়ার থেকে আপনি যে মেসেজ পাবেন সেটা হবে আপনার মেসেজ বা ইনবক্স। ঠিক আছে, ঠিক আছে আপু পরেরটাতে যান। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানেজ অর্ডারস। আপনার যদি অ্যাকচুয়ালি অনেকগুলো অর্ডার থেকে থাকে তাহলে আপনার অর্ডারগুলো এখানে শো করবে। ঠিক আছে, আমি একটু দেখে নিচ্ছি আমার এখানে আসলে কি দেখাচ্ছে। এটা হচ্ছে ম্যানেজ অর্ডারস বলতে আপনি অ্যাকচুয়ালি কতগুলো কাজ পেয়েছেন, কতগুলো কাজ আপনি কমপ্লিট করেছেন, কতগুলো কাজ আপনি ক্যান্সেল করেছেন। ঠিক আছে, এখানে আপনার এটা দেখাবে। ঠিক আছে, এর পরবর্তীতে যান। এখানে দেখাবে নোটিফিকেশন। এখানে এই যে নোটিফিকেশন দেখাচ্ছে ফলো দিস বেস্ট পার্টিসিপেটস ফর নিউ সেলার্স। ঠিক আছে, এটা আপনাকে অ্যাকচুয়ালি তারা বায়ার থেকে দিয়েছে, এটা নোটিফিকেশন এসেছে। আর যদি আপনার কোনো বায়ার দিত তাহলে সেটা মেসেজে আসতো। এরপরে আপনি পরটাতে যান। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত প্রোফাইল। এখানে আপনি সেলার মোড দেওয়া আছে, এটাকে সবুজ বাতি দেওয়া আছে। যদি আপনি এটাকে ডানে ট্যাপ করে নিয়ে আসেন তাহলে এটা আপনার সবুজ বাতি চলে যাবে। এটা মানে হচ্ছে আপনি এখন সেলার মোডে আছেন। আর এদিকে নিয়ে আসলে আপনি হয়ে যাবেন অ্যাকচুয়ালি বায়ার মোড। কখন আপনারা বায়ার মোডে যাবেন না। এখানে একটা অ্যাকাউন্ট যখন আমরা করি আমাদের দুটো অপশন থাকে, যে আমি সেলার মোডেও কাজ করতে পারবো, আমি বায়ার মোডেও কাজ করতে পারবো। কিন্তু এখন আপনি সেলার মোডে আছেন, তখন আপনারা বায়ার মোডে গিয়ে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন না। বায়ার রিকোয়েস্ট পাঠানোর আগে অবশ্যই আপনি সেলার মোড থেকে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। অনেকে ভুলবশত বায়ার মোড থেকে রিকোয়েস্ট পাঠায়, এটা প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, সেলার মোডে থাকবেন সব সময়। আপনাদের যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলি ফাইবারে, সেটা দুটোতে কাজ করে। একটা হচ্ছে আপনি বায়ার হিসেবে কাজ করতে পারবেন, মানে আপনি অন্যকে দিয়ে কাজ করে নিতে পারবেন, আবার আপনি অন্যজনের কাজে করবেন। ঠিক আছে, একটা হচ্ছে বায়ার মোড আর একটা হচ্ছে সেলার মোড। কথা কি বুঝতে পেরেছেন? তো আপনারা সবসময় সেলার মোডে থাকবেন। আপনাদের কম্পিউটারে যখন লগ ইন করেন সেখানে দেখতে পাবেন বায়ার মোড, সেলার মোড। আপনারা সবসময় সেলার মোডে থাকবেন। ওখানে এখানে তো সেলার মোড দেখাচ্ছে, চলতেছে যে আপনি সেলার মোডে আছেন, বাট কম্পিউটারে যখন আপনি সেলার মোডে থাকবেন তখন আর আপনার ওটা দেখাবে সুইচ টু বায়ার মোড। আর যখন আপনি বায়ার মোডে যাবেন তখন তারা লিখবে সুইচ টু সেলার মোড। ঠিক আছে, তো একটু আপনারা সবাই লক্ষ্য রাখবেন। এরপর হচ্ছে আর্নিংস এ ক্লিক করেন। এই যে দেখেন আর্নিংস, এটা আমরা এতক্ষণ যা কথা বলেছি সবকিছু এখানে এসেছে। আর্নিং ইন নভেম্বর, এভারেজ সেলিং প্রাইস, অ্যাক্টিভ অর্ডারস, অ্যাভেলেবল ফর উইথড্র। ঠিক আছে, কমপ্লিটেড অর্ডারস, তারপর হচ্ছে ক্যান্সেল অর্ডার, পেন্ডিং ক্লিয়ারেন্স। পেন্ডিং ক্লিয়ারেন্স হচ্ছে যেটা আপনার অ্যাকচুয়ালি পেমেন্টটা আসছে, সেটা পেন্ডিং হচ্ছে 14 দিনের যে সময়টা, সেটা উইথড্র আপনি কত উইথড্র করেছেন। আচ্ছা, ইউজ ফর পারচেজ, আপনি যদি ফাইবারে আবার কোর্স কিনে কোর্স করা যায় সেখানে আপনি পারচেজ করেছেন কিনা সেটা করতে পারবেন। এরপর হচ্ছে ক্লিয়ার, যে আপনি কত টাকা অ্যাকচুয়ালি আপনি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে আপু এটা ই করেন, আর্নিংসটাকে বাদ দিয়ে পরবর্তী অপশনে যান, বায়ার রিকোয়েস্টে যান। বায়ার রিকোয়েস্ট দেখেন, এই যে এখানে বায়ার রিকোয়েস্ট চলে আসছে। দেখেন আমরা যখন অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারে বায়ার রিকোয়েস্ট পাঠাই, মোড়ে গিয়ে বায়ার রিকোয়েস্টে গিয়ে যাই, এখানেও আপনি অ্যাপসে এখানে বায়ার রিকোয়েস্ট পাবেন। এখানে আপনি যেই ওয়েবতে বায়ার রিকোয়েস্ট পাঠান ঠিক এখানেও সেম ওয়েবতে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আপনি কোথাও জার্নিতে বের হয়েছেন অথবা আপনি ঘুমিয়ে পড়ছেন, এখন আপনার কম্পিউটার বন্ধ, তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনাকে বায়ার রিকোয়েস্ট আছে কিনা, বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাতেন? আপনি শুয়ে শুয়ে বসে বসে বায়ার রিকোয়েস্ট যে কোনো মুহূর্তে পাঠাতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এখান থেকেও অ্যাপস থেকেও বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। একই নিয়ম, কম্পিউটারে যেভাবে মোবাইলও সেম ওয়েতে। তবে এখানে যদি অনেকগুলো থাকে আপনাকে একটু ট্যাপ করে বাম দিক থেকে ডান দিকে নিতে হবে। ঠিক আছে, আপনার নিচে লেখা থাকবে 1/7, তার মানে হচ্ছে এখানে একটা শো করতেছে, তোমার এখানে মোট 6টা অফার আছে। তো আপনি যদি বাম দিক থেকে ডান দিকে আপনার স্ক্রিনটাকে ট্র্যাক করেন তাহলে আপনি বাকিগুলো অফার দেখতে পারবেন। ঠিক আছে, শিপা পরবর্তী অপশনে যান। অফার টেমপ্লেট। ঠিক আছে, এই অফার টেমপ্লেটসটা অ্যাকচুয়ালি আমি কোনো কাজ দেখি নাই এই পর্যন্ত, বাট এটা হয়তো কোনো কাজে লাগতে পারে। আচ্ছা, আমারটা তো আমি একটু দেখে নিই। তো আমার এখানে অনেকগুলো কাজ করা আছে। অফার টেমপ্লেটস কি দেখাচ্ছে? অফার টেমপ্লেটস পাঠায় থাকতেছে। ইউ ডোন্ট হ্যাভ সেভ টেমপ্লেটস ইয়েট, সেভ কাস্টম অফার। যদি কোনো কাস্টম অফার করে রাখেন তাহলে সেটা এখানে থাকবে। এটাই হচ্ছে মূলত অফার টেমপ্লেটস। এবার হচ্ছে
শেয়ার মাই গিগস, শেয়ার মাই গিগস যান। এখানে আপনার যে গিগ গুলো আছে সেগুলো এখানে শো করবে, ঠিক আছে। এই যে শেয়ার মাই গিগ, এখানে একটা শেয়ার একটা আইকন দেখাচ্ছে, ওখানে ক্লিক করে আপনি অ্যাকচুয়ালি আপনার ইয়ে পাবেন, লিংক পাবেন, এটা ফেসবুক টুইটারে আপনি লিংকটা শেয়ার করতে পারবেন। আর এখানে অ্যাকচুয়ালি যতগুলো আপনার গিগ থাকবে সবগুলো স্ক্রল করলে বাম দিক থেকে ডান দিকে ট্যাপ করে স্ক্রল করলে আপনি ওইগুলো চলে আসবে। এখানে সম্ভবত একটাই আছে আর নেই এখানে, ঠিক আছে। শিখা পরবর্তী অপশনে যান। একটু আমি শেষ করে নেই, আপনার কোশ্চেনের পরে আসতেছি। এরপরে হচ্ছে ইউজার ইনফরমেশন, আপনার ইনফো দেখাচ্ছে আপনি কোথেকে এসেছেন, হ্যাঁ, অ্যাবাউট বাংলাদেশ নভেম্বর 2009, লাস্ট অ্যাক্টিভ অনলাইন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখানে আপনার এই যে প্রোফাইল দেখাচ্ছে। এরপরে আপনি এই যে এখানে স্কিল দেখাচ্ছে, সার্টিফিকেশন দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে এখানে, এটা প্রোফাইল। এরপরে পাশে আছে অ্যাবাউটের পাশে গিগ আছে, গিগ ক্লিক করেন, এখানে আপনার গিগ দেখাচ্ছে কম্পিউটারের মতোই। তারপর রিভিউতে যান, এখানে আপনার যদি কোনো রিভিউ থাকে, কোনো বাইরে যদি আপনাকে রিভিউ দিয়ে থাকে তাহলে আপনি এখানে রিভিউ পাবেন, ঠিক আছে। তো ঠিক আছে শিপা, আপনি আগের পূর্ব অবস্থা যান। এরপরে এখানে দেখেন আপনাদের এই যে সবচেয়ে বড় যে ফ্যাক্টর আউটলাইন অনলাইন স্ট্যাটাস, অনেকে এটাকে অফ করে রাখেন, এই বাতিটাকে সবুজ জ্বলতে হবে। যদি এটাকে অন করে রাখেন, শিপা দেখতে পাচ্ছেন আপনার ছবির পাশে একটা সবুজ বাতি দেখা যাচ্ছে, এটা আমরা ফেসবুকে দেখে থাকি। এটা হচ্ছে যে আপনি অনলাইনে আছেন, যখনই কোনো বায়ার আপনাকে মেসেজ করবে সে দেখতে পাবে যে আপনি অ্যাকচুয়ালি অনলাইনে আছেন। আপনি রাত্রে মোবাইল অ্যাপসে মোবাইল ডাটা অন করে এই অনলাইন স্ট্যাটাসটা সবসময় এটা অন থাকবে, এটা কখনো অফ করবেন না, ঠিক আছে। এটাকে অন রেখে আপনি রাত্রে ঘুমায় পড়ছেন, কোনো সমস্যা নেই, বায়ার আপনাকে ভাববে যে আপনি অনলাইনে আছেন, আপনাকে সে মেসেজ করবে। আর আপনারা মোবাইলের এখানে যে মেসেজ আসে সেই মেসেজের রিংটোনটাকে পরিবর্তন করে দিবেন। আমাদের অনেক সময় বাই ডিফল্ট রিংটোন মেসেজ রিংটোন ছোট থাকে, হয়তো আপনি মনে করলেন যে অন্য কেউ আপনাকে মেসেজ করেছে, অন্য কোনো ইম্পর্টেন্ট এসেছে তার জন্য শব্দ করেছে, বাট আপনি আপনার মোবাইল থেকে শুধুমাত্র ফাইবার থেকে যে মেসেজ আসলে যে শব্দ হবে সেটাকে আপনি পরিবর্তন করে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইবার থেকে মেসেজ এসেছে, ঠিক আছে। তারপর হচ্ছে পেমেন্টের প্রয়োজন নেই, এখানে আপনি কাকে পেমেন্ট করবেন, আপনি যদি অ্যাকচুয়ালি কাজ করার কাউকে দিয়ে সেটা। এরপর হচ্ছে সাপোর্টে যান, ইনভাইট ফ্রেন্ড, আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন যে এখানে থেকে তুমি আমাদেরকে ইয়ে করো। এটা হচ্ছে ওদের হেল্পলাইন, যে এখানে আপনারা বিভিন্ন সমস্যা থাকলে ওদের সাথে কথা বলবেন, ঠিক আছে। এখন আমি নোটিফিকেশনে যান, শিপা একটু নোটিফিকেশনে যান, ম্যানেজ অর্ডার্স, আপনি একটু নোটিফিকেশনে যান। নোটিফিকেশনে গিয়েছেন না, এখানে আপনি আপনার প্রোফাইল আবার আসুন তো, একদম ডান পাশে এখানে উপরে একটা সেটিং দেখা যাচ্ছে, আপনার ছবির উপরে ডানে একটা সেটিং দেখা যাচ্ছে, ক্লিক করেন, এখানে নোটিফিকেশনে যান, নোটিফিকেশন সাউন্ডে যান, নোটিফিকেশন সাউন্ড। এই যে দেখেন বায়ার রিকোয়েস্ট হলে কি হবে, জেনারেল থাকবে, ইনবক্স মেসেজ আসলে কি থাকবে, ঠিক আছে। এইগুলো সবগুলো আপনারা এখান থেকে অ্যাকচুয়ালি আপনারা রিংটোন অ্যাকচুয়ালি এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। বাইরে রিকোয়েস্টে ক্লিক করেন তো আপনি এখানে নোটিফিকেশন অফ করে দিতে পারেন, এই যে অ্যালার্ট, যে আপনি এখানে সাইলেন্ট করে দিতে পারেন, সাইলেন্ট করবেন না, অ্যালার্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি সাউন্ডে যান, সাউন্ডে ক্লিক করেন, শিপা সাউন্ড, হ্যাঁ, এখান থেকে আপনি রিংটোন পরিবর্তন করে দিতে পারেন, একটা লং রিংটোন দিয়ে দেন। সবাই এই কাজটা করবেন, একটা লং রিংটোন দিবেন, যেটা আপনি আনকমন মনে হবে, অনেকক্ষণ ধরে বাজবে। আপনি ঘুমাচ্ছেন, আপনার দেখা যাচ্ছে একটা মেসেজ এসেছে, সেটা যদি লং টাইম বাজে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেসেজ এসেছে, ঠিক আছে। একটা লং একটা রিংটোন দিবেন, ঠিক আছে, নোটিফিকেশনের জন্য, ঠিক আছে। তাহলে আপনার যদি কোনো ধরনের নোটিফিকেশন আসলে, বায়ার রিকোয়েস্ট আসলে অথবা বায়ার কনভার্সন করলে আপনার ওই সাউন্ডটা বেজে উঠবে, ঠিক আছে। পিছনে যান, তাহলে পিছনে যান, এটা নোটিফিকেশন সাউন্ড গিয়েছে, সিকিউরিটি, টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি, এগুলো লাগবে না। এরপর আপনি এখান থেকে লগ আউট করে নিতে পারেন, ঠিক আছে। আর এখানে আউট অফ অফিস মোড একটা দেখাচ্ছে, এই আউট অফ অফিস মোডটাকে সবসময় আপনারা অফ রাখবেন। আপনাদের কম্পিউটারে যখন আপনারা লগ ইন করেন সেখানেও আপনাদের ছবির নিচে একটা অপশন থাকে আউট অফ অফিস, এটাকে সবসময় অফ রাখবেন। এটা মানে হচ্ছে আপনি যদি কোনো ছুটিতে যান, কোনো ট্যুরে যান,
তাহলে যদি আপনি অফিসের বাইরে থাকেন যদি অন করে দিয়ে যান তাহলে বায়ার আপনাকে কখনো নক করবে না। বায়ার আপনার প্রপার দেখে বুঝবে যে এ আসলে এখন কাজে নাই, সে এখন কাজ করবে না, সে ট্যুরে আছে অথবা সে অসুস্থ আছে, ঠিক আছে? কিন্তু আপনারা কখনো ভুলেও এটাকে অন করবেন না, এটাকে সব সময় অফ করে রাখবেন। স্যার যখন অসুস্থ হয়ে যাবো স্যার, অসুস্থ হয়ে গেলে আপনি আউট অফ অফিস দেওয়ার দরকার নাই, বায়ার তো আপনাকে রিকোয়েস্ট করবে, মেসেজ দিবে, তখন তাকে বলবেন। অসুস্থ কখনো বলবেন না, বলবেন যে ওরা ট্যুর জিনিসটা খুব পছন্দ করে, যে আমি ট্যুরে বের হয়েছি, আর আমার ওয়ার্ক স্টেশনের আমি বাইরে আছি, আমি ট্যুরে এসেছি, আমি 2-3 দিন পরে ফিরবো, তুমি 2-3 দিনকে আমার জন্য অপেক্ষা করতে পারবো, যদি অপেক্ষা করো তাহলে তুমি আমাকে টাইম দিয়ে 4-5 দিনের টাইম দিয়ে তুমি আমাকে কাজটা অর্ডার করে রেখে দাও, আমি এটা রিসিভ করতেছি, ঠিক আছে? অসুস্থ এটা বলবেন না, ঠিক আছে? আমি নিজের ফটো দিতে পারবো। হ্যাঁ, আপনি আপনি বিয়ের জন্য এখন রিল্যাক্স করে আছেন, হানিমুনে আছেন ওয়াইফকে নিয়ে, অথবা আপনার ছোট ভাইয়ের বিয়ে, বড় বোনের বিয়ে, আপনার আত্মীয় মারা গেছে, আপনার পরীক্ষা, এই ধরনের প্রসেস কখনো দিবেন না, ঠিক আছে? প্রসেস একটাই থাকবে, সেটা হচ্ছে কি, জি আমি বড়লোক মানুষ, আমি ট্যুরে আছি, ঠিক আছে? স্যার শিখাবো। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা হচ্ছে আপনাদের অ্যাপস কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন, ঠিক আছে? আমার একটা কোশ্চেন আছে, শিওর। সেটা হলো যে আমার যখন আমরা সেল করি তখন একটা নোটিফিকেশন আছে 20% অফ ফর নিউ সেলার, এই ধরনের একটা নোটিফিকেশন আছে, এটা কি করবো? কিচ্ছু করার দরকার নাই, ঠিক আছে? ওটা কোনো ফ্যাক্টই না, আপনি আপনার কাজ কন্টিনিউ করে যান। আপনাকে হচ্ছে 20% যেটা আপনি যখন আপনি এখন তো নতুন অ্যাকাউন্ট খুলেছেন, তো ওদের এটা একটা অফার, যদি অফারের এই সময়ের মধ্যে যদি আপনি কোনো অফার পেয়ে থাকেন, কোনো কাজ পেয়ে থাকেন, আপনি যদি 100 টাকার কাজ পেয়ে থাকেন, ওরা যে 20% আপনার কাছ থেকে সার্ভিস নিচ্ছে, ওরা আর এটা নেবে না, ঠিক আছে? জি। আর কারো কোনো কোশ্চেন, অ্যাপ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার অ্যাপ নিয়ে নাই, তবে স্যার নিজের থেকে একটা কথা বলতে স্যার, অ্যাপস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আবার বলতে পারেন, আমি সবার কাছ থেকে এটা জানতে চাচ্ছি। কারো কোনো কোশ্চেন নেই? ঠিক আছে। ডাউনলোড করতে বলতে হবে নাকি? হ্যাঁ সাইফুল ভাই, বুঝি নাই। প্লে স্টোরে গিয়ে আমাদের ডাউনলোড করতে হবে। শিওর, নাহলে আপনি এটা পাবেন কোথায়? ঠিক আছে শিপা, আপনি তাহলে স্ক্রিন শেয়ারিং অফ করেন। একটু ভাই, আমি 2 মিনিট ব্রেক নিচ্ছি, একটু হোল্ড করেন সবাই। হ্যাঁ বলেন, কার জন্য কোশ্চেন ছিল? ওয়েব ব্যানারের যে স্যার গিফট আছে, ওই গিফটের স্যার প্যাকেজের যে ডেসক্রিপশন গুলো আছে স্যার, ওইগুলো স্যার কি লিখবো স্যার? আপনি কয়েকটা ওয়েব ব্যানার নিয়ে আপনি ফেসবুক পোস্ট, সরি সোশ্যাল মিডিয়া পোস্ট, আপনি ফাইবারে গিয়ে অন্য ব্রাউজারে ফাইবারে গিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে আপনি সার্চ করেন, ওই রিলেটেড 4-5টা আপনি গিগ দেখেন, ওরা কি ডেসক্রিপশন দিয়েছে, কি করেছে, এগুলো দেখেন, দেখে তারপরে আপনি আপনার মতো করে কপি করে আপনার সার্ভিসের সাথে দাঁড় করিয়ে এরপরে আপনি ওটা সাবমিট করেন, ঠিক আছে? কার কোনো কোশ্চেন? হ্যালো, কার কোনো কোশ্চেন আছে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? কার কোনো কোশ্চেন আছে? কি বলেন? আমার কাছে সম্পর্কে প্রশ্ন, মানে যখন আমি এখন যেটা অ্যাড করবো, অ্যাড করার জন্য আমার কি করতে হবে? প্রথমটার মতো কি আমার ইয়ে করতে হবে? আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ
ফাইবারে যান। ওকে, ড্যাশবোর্ডে ক্লিক করেন তো। হ্যাঁ দেখি স্যার। ড্যাশবোর্ডে ক্লিক করেন। সাইফুল ভাই, আমি বলেছি আপনাকে ড্যাশবোর্ডে ক্লিক করতে। ড্যাশবোর্ড এটা ফাইবারে আছে, এটা মিটে নাই। আপনি মিটে এসেছেন কেন? ড্যাশবোর্ড ফাইবারে বড় করে ফাইবার লেখা কার্সর বরাবর। আপনারা এগুলো ঘাটেন না কেন? যে আপনাদের ফাইবারে কোথায় কি আছে এগুলো ঘাটবেন না আপনারা? এখানে কেন আপনি আসতেছেন সাইফুল ভাই? আপনি ফাইবারে যান, আপনি কথা বুঝে কাজ করেন। ফাইবারে যান, ফাইবারের ট্যাবে যান। কিন্তু কেটে দিয়েছে। আপনারা যখনই আপনাদের কোথায় কি আছে, কোথায় ড্যাশবোর্ড আছে, কোথায় গিগ আছে, কোথায় কি আছে না আছে এগুলো গাঁটবেন। ঠিক আছে, সবগুলো কেটে কেটে দেখবেন। ঠিক আছে সাইফুল ভাই, শুনতে পাচ্ছেন? স্যার লিখে নিয়েছে, নেট প্রবলেম নাকি? আচ্ছা, আর হ্যাঁ, আবার উনি জয়েন করেছেন তো সাইফুল ভাই। এখানে দেখেন কোথায় ড্যাশবোর্ড আছে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে দেখেন ড্যাশবোর্ড কোথায় আছে। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ক্লিক করেন। আচ্ছা, একটু নিচে নামেন, একটু নিচে যান, আর একটু নিচে যান, আর একটু নিচে। আচ্ছা, উপরে যান, আর উপরে যান। হ্যাঁ, একদম উপরে যান। এখানে দেখেন আপনার যে ছবি আছে না, আপনার ছবি ডান কর্নারে, এখানে দেখেন, ক্লিক করেন না, এখানে দেখেন একটা সবুজ বাতি জ্বলতেছে, সবুজ লাইট আছে, তার মানে হচ্ছে আপনি অনলাইনে আছেন। আর এটার পাশে লেখা আছে সুইচ টু বাইং। আপনি যদি সুইচ টু বাইং এ ক্লিক করেন তাহলে আপনি একজন বায়ার হয়ে যাবেন, আর এখন আপনি সেলার হিসেবে আছেন। ঠিক আছে, আর দেখি আপনার সুইচ টু বাইং এ ক্লিক করেন। হ্যাঁ, আপনি ক্লিক করেন ভাই, এটা দেখেন এখন আপনি বায়ার হিসেবে আছেন। তখনও আপনারা এই মোডে থাকবেন না। আপনি আপনার ছবির পাশে আবার যান, লেখা আসছে সুইচ টু সেলিং। ঠিক আছে, এখন আপনারা সবাই সেলার হিসেবে আছেন। ওকে, সবাই সেলার হিসেবে থাকবেন। এখন আপনি আপনার ছবির ওখানে গিয়ে প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইলে আসেন, প্রোফাইল, একটু কার্সরটা নিচে নামান, একটু একটু হোল্ড করেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম বাংলাদেশ মেম্বার সাইন্স নভেম্বর 2020। এখন এখানে দেখতে পাচ্ছেন সবাই আউট অফ অফিস। ঠিক আছে, এই আউট অফ অফিসটা সবসময় অফ থাকবে। ঠিক আছে, হ্যাঁ, এরপরে আপনি আবার যান, এখন গিগে ক্লিক করেন। আই উইল ডু প্রফেশনাল ফটো এডিটিং, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন আপনি আপনার ছবির নিচে যান, এডিট গিগ পাচ্ছেন, এডিট গিগ উপরে ডান কর্নারে। হ্যাঁ, এডিট গিগ ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনি একদমই শেষে পাচ্ছেন, আপনি গ্যালারি পাচ্ছেন। দেখেন গ্যালারি কোথায় লেখা আছে, গ্যালারি ক্লিক করেন। এবার কার্সর নিচে নামান,
এই যে দেখেন আপনার যে ব্যানারটা আছে সেটার পাশে দেখা যাচ্ছে ব্রাউজার, তাই না? ব্রাউজ ক্লিক করেন। এখান থেকে আপনি আপনার টেমপ্লেট থাম্বনেলটা এখান থেকে অ্যাড করে দিবেন। ঠিক আছে সাইফুল ভাই? জি, যখন আপনি আপনাকে দেখাবো সময় মানে সময় আছে কিনা, মানে আমার একটু পরামর্শ দিতে হবে, হয়েছে কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন সেকেন্ডটা কমপ্লিট করে ফেলবেন তখন আপনি থার্ডটা অ্যাড করতে পারবেন। সেকেন্ডটা কমপ্লিট না করলে থার্ডটা অ্যাড করতে পারবেন না। ঠিক আছে? আর অবশ্যই থাম্বনেল সাইজটা সবাই মেনটেন করবেন। থাম্বনেল সাইজ সবাই মেনটেন করবেন। ঠিক আছে সাইফুল ভাই, দেখি আপনি কি থাম্বনেল রেডি করেছেন। এটা কালকে দিলাম। আপনি কাজ এত এলোমেলো রেখেছেন কেন ভাই? কাজ এলোমেলো কেন সাইফুল ভাই? মানে যখন যে কাজ করছি তো আর গোটাই নাই, এগুলো একদমই বদ অভ্যাস, এগুলো বাদ দিবেন। আপনি আপনার সি ড্রাইভ ব্যতীত, ডেস্কটপ ব্যতীত এটা করেছেন কেন? এটা আপনার কি প্রয়োজন ছিল? কেন করেছেন? এটা তো আপনি ব্যানার দিবেন একটা, আর আপনি আপনার কাজগুলো দিবেন আরো দুটো থাম্বনেলে দিবেন। আপনি আপনার গিগ ডিটেইলসে যে কাজগুলো দিয়েছেন, আপনি কি কি কাজ করবেন সেটা কি আপনি এখানে দিয়েছেন? আপনি লেখা দিলেই হবে যে আপনার কাজ দিয়ে দিবে? আপনি তো কাজের নমুনা দেখাইতে হবে আপনি এই কাজ করেন। আপনি আপনার ডিটেইলসে দিয়েছেন না আপনি কি কি কাজ পারেন, তো সেগুলো নিয়ে আপনি কাজ করেছেন কেন? তো আপনি এটা করেছেন কেন আমাকে একটু বলুন তো, আপনি কি জন্য করেছেন? এই তো ভাই সাইফুল ভাই মনোযোগ দেন না ভাই, সমস্যা হচ্ছে এটা। এই যে সময়টা নষ্ট হয়েছে না, কোনো কাজে লাগছে? আপনি এমনিতে ব্যস্ত মানুষ সাইফুল ভাই, আপনি আসলে দৌড়জরা হয়ে যান, আপনি মাঝে মধ্যে আপনি দৌড়জরা হয়ে যান। ঠিক আছে? আপনার মধ্যে অস্বস্তিটা বেশি কাজ করে। নেভার মাইন্ড, জাস্ট আমি খোলামেলাভাবে বললাম, অর্ধের কিছু নাই। আপনি আস্তে আস্তে আগান, আস্তে আস্তে করেন। আমি আপনাদেরকে বারবার বলেছি আমাদের 3টা গিগ থাম্বনেল থাকবে। একটা আমাদের সার্ভিসের নামগুলো আইডেন্টিটি করে আমরা একটা ব্যানার তৈরি করব, আর বাকি দুটো থাম্বনেলে আমরা আমাদের যে কাজগুলো আমরা পারি সেগুলোর নমুনা দিব। কাজ করে করে বিফোর আফটার দুটো ছবি পাশে পাশে রেখে আমি এই কাজটা ছিল, এটা থেকে আমি এটাকে আপডেট করেছি, এরকম করে আপনারা 2টা থাম্বনেল তৈরি করবেন। একটা থাম্বনেলে 4টা করে কাজ দিবেন, মোট 2টা থাম্বনেলে আপনাদের 8টা কাজ যাবে। এটা বলেছিলাম আমি আপনাদেরকে বারবার। সেখানে আমি আপনার থাম্বনেল কমপ্লিট করে দেওয়ার পরও আপনি আবার সেম থাম্বনেল তৈরি করেছেন। কথা কি বুঝতে পেরেছেন ভাইয়া? এটা বুঝতে পারলেন, তাহলে আমাদের মানে বিফোর আফটার করে ওই কাজগুলো দিয়ে ওখানে দেখতে হবে। জি জাহিদ, আপনি একটু এই ব্যাপারে একটু ক্লিয়ার করে দিবেন, স্ক্রিন শেয়ার করে জাহিদ একটু ক্লিয়ার করে দিবেন। আপনার যদি থাম্বনেল হয়ে থাকে একটু শেয়ার করেন প্লিজ। আপনি স্ক্রিন শেয়ারিং অফ করেন। শিপা বিশ্বাস, তাহলে আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন তো, 3টা থাম্বনেল একটু দেখান। আর আমি আপনাদেরকে আরেকটা বলে দিচ্ছি, আপনারা একটা ফোল্ডার তৈরি করেন আপনাদের সি ড্রাইভ ব্যতীত, ডেস্কটপ ছাড়া অন্য ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার তৈরি করেন। এখানে লেখেন LEDP 2020, এখানে লিখবেন ক্লাস ভিডিও, সোর্স ফাইল, এরপর লিখবেন ফাইবারের মধ্যে গিয়ে আপনারা লিখবেন গিগ, একটা গিগের নাম লিখবেন, ফটোশপ এডিটিং দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন। ঠিক আছে? ওটার ভিতরে আপনি আপনার থাম্বনেল লিখবেন, এরপর একটা ওয়ার্ড ফাইল নেবেন, সেখানে আপনার গিগ ডিটেইলস রাখবেন, প্রোফাইল ডিটেইলস রেখে দিবেন। প্রত্যেকটা জিনিস সাজে রাখেন। আর প্রত্যেকটা থাম্বনেলের আপনারা ফটোশপ ফাইলটা, PSD ফাইলটা অবশ্যই সেভ রাখবেন, এটাকে আউটপুট করে JPG করে রেখে দিবেন। ঠিক আছে? যাতে পরবর্তীতে ঠিক আছে সেটা সমস্যা নেই। তাহলে তানজিয়া স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। সবাই দেখে নেন থাম্বনেল গুলো কিরকম হবে।
সাইফুল ভাই আপনি বাই রিকোয়েস্ট পাঠিয়ে সময় নষ্ট করিয়েন না, আপনি থাম্বনেল ওই সময়টা থাম্বনেলের পিছনে কমপ্লিট করেন। আপনি যতগুলো বাই রিকোয়েস্ট পাঠিয়েছেন অ্যাকচুয়ালি আপনি এই যতগুলো আপনি এখন কাজ পেয়ে যাইতেন যদি আপনার যদি থাম্বনেল গুলো থাকতো। ঠিক আছে, আমি আপনাকে গতকালকে বলেছি এই ব্যাপারটা, আপনি আমারটা শুনুন। এই যে সাইফুল ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি আমাকে বলেন এটা দেখে আপনি কি বুঝছেন? এটা যে আগের অবস্থা, আগে কি অবস্থা ছিল, বর্তমানে কি পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা কাজ দেখানো হয়েছে। এইটাই হচ্ছে আপনার কাজের কি নমুনা, আপনি পারেন। ঠিক আছে, এই কাজগুলো আপনি পারেন, এই কাজগুলো দেখেই অ্যাকচুয়ালি বায়ার আপনাকে চুজ করবে, আপনাকে সে কাজ দিবে কিনা। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, তানজিয়া পরবর্তী গুলো দেখান, বাকি দুটো দেখান। আমি তো বিপরীতটা মেনশন করিনি, এটা কি করতে হবে? হ্যাঁ, বুঝি নাই। বিপরীত তো স্যার লিখি নাই। সমস্যা নাই, এটা লেখার প্রয়োজন নাই। বিপরীতটা লিখতে গেলে তো আপনি তো এখানে বুঝে যাচ্ছে ছবি দেখে, আপনি তো শুধু কি কাজ করেছেন সেটা নিচে দিয়ে দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা আপনি এখানে একটু ইয়ে করেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ প্লাস পেড টু থিম, এই দুটো লেয়ার লেখা কি আপনার ইয়েতে আছে? অ্যালাইনমেন্ট ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড সেন্স টেক্সটটাকে ইয়ে করেন, এটাকে আপনি হোয়াইট কালারে করে দেন, এখানে তো ব্ল্যাক যাচ্ছে না, এখানে হোয়াইট করেন, এখানে ফন্টগুলোকে হোয়াইট করে দেন। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আর ফিট টু থিন, এখানে আপনি যে অ্যাকচুয়ালি যে ফন্ট ব্যবহার করেছেন কোনো ডিজাইনে সর্বোচ্চ দুটো ফন্ট নেবেন, সেই দুটো ফন্টের মধ্যে সিমিলারিটি থাকতে হবে। আর যেখানে টাইটেল থাকবে সেখানে টাইটেলের সবগুলো টাইটেলের সেম সাইজ থাকবে, সবগুলো ডিটেলসের সেম সাইজ থাকবে। আপনি এখানে যে সমস্ত টেক্সট দিয়েছেন সেই টেক্সটগুলোর সেম সাইজ থাকতে হবে। এখানে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের যে সাইজ আর ফিট টু থিমের যে সাইজ এটা সেম না, এটা সেম করেন, ফন্ট সাইজ সেম হতে হবে। একটা দেখা যাচ্ছে অনেক বড় লেখা, একটা দেখা যাচ্ছে অনেক ছোট লেখা। ঠিক আছে, আর আপনি অবজেক্ট রিমুভে এখানে দুটো জানালা দেখা যাচ্ছে, এটাকে আপনি একটা করেছেন, আপনি ইচ্ছে করলে দুটোই এখানে করে দিতে পারেন, তাহলে এটা চোখে লাগবে, মানুষ আসলে দেখে বুঝতে পারছে না যে আসলে এখানে আপনি কি করেছেন। ঠিক আছে, আপনি ফন্ট সাইজ দুগুলো সব সেম হবে, আর ফন্ট সাইজ গুলোকে অ্যালাইনমেন্ট করে নেবেন, একটা বরাবর আরেকটা থাকবে। ঠিক আছে, আপনি এখানে ফটো ব্লার দিয়েছেন কেন? ফটো ব্লার তো হবে না, হবে এটা ব্যাকগ্রাউন্ড ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। ফটো ব্লার হলে তো পুরো ছবি ব্লার হয়ে গেছে, তাই না? ঠিক আছে, সেকেন্ড ভাইয়ের কোন আছে আপনার, বুঝতে পেরেছেন? একদিন হলো আপনি বুঝতে পারেন না, আসলে আপনি মনোযোগ দেন নাই, আমরা বারবার কথা বলে বলেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কারো অন্য কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ বলুন। মানে যে কোনো টি শার্ট বা যে কোনো কিছুর কালার ম্যাচিং করতে পারতেছে, কেন হচ্ছে না? আচ্ছা, আমরা নামাজের ব্রেক নিই, আগে দিচ্ছেন আমাদের ব্রেক নিন, আমাদের ব্রেক করে আমরা আপনার সমস্যাটা দেখবো। ঠিক আছে।